আমরা এই প্রোগ্রাম শেষে যে নিশ্চিন্তে বাড়ি ফিরবো তাও করতে পারতাম না। বিগত দিনে যে যুদ্ধ করেছি, যে সংগ্রামের ফসল পেয়েছি, আজকে আমরা সরকার গঠন করেছি, যে যুদ্ধটি আমরা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আজকে সেই যুদ্ধ না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বুঝাতে চেয়েছেন আমরা যুদ্ধে যাই, দেশ গড়ার যুদ্ধ। এই যুদ্ধটি একটু ভিন্ন রকম। সকাল ৮টায় উনি ঘুম থেকে উঠে ৮টা ৪৩ দরজা খুলে ওনার যে কর্মকর্তা ওনাকে বহন করে প্রধানমন্ত্রী কার্যালয় নিয়ে আসেন, তাদের উদ্দেশ্যে উনি আজকে কথাটি বলেছিলেন। অলরেডি যে নিউজটি বিভিন্ন পত্র পত্রিকায় অনলাইনগুলোতে অনলাইনগুলোতে দেখা যাচ্ছে যে আমরা এখন এই যুদ্ধে অংশগ্রহণ করছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা তো সহযোগিতা করবেন আমাদের বিরুদ্ধে যারা নেগেটিভ নিউজ করছে, বট বাহিনী বিশেষ করে, এদের যে রিপোর্ট সংবাদগুলো পরিবেশন করছে মিথ্যা সংবাদ, এগুলো আমি বলবো যে আপনারা চেক করবেন, সত্যতা জানবেন, তারপরেই এগুলো আপনারা প্রচার করবেন বলে আমি আশা করছি। এই সহযোগিতা যদি না করেন তাহলে আমাদের কিন্তু এই যুদ্ধে সফল হওয়া কঠিন হয়ে যাবে। কারণ প্রচার মাধ্যম এমন একটা জিনিস যেটা প্রচার করবেন, মানুষ কিন্তু নেগেটিভ পজিটিভ একটা মূল্য দেয় না, আগে ওটা পড়ে ওটাকেই ওনারা একটা প্রচার মাধ্যম হয়ে যায়, নিজেই একটা প্রচার মাধ্যম হয়ে যায়। আমরা যখন এই প্রোগ্রামটি করতে আসতাম তখন আমাদের পিছে কিভাবে গোয়েন্দা বাহিনী লেগে দেওয়া হচ্ছিল আপনারা জানেন। আমাদেরকে আসতে দেওয়া হতো না, জমায়েত করতে দেওয়া হতো না, আমাদের অতিথিরা যে এখানে আসবেন তাদেরকে আসতে বাধা দেওয়া হতো। বিভিন্ন ধরনের ফোন, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের ধামকি দেওয়া হতো এবং আমরা এই প্রোগ্রাম শেষে যে নিশ্চিন্তে বাড়ি ফিরবো তাও করতে পারতাম না। অনেকে রাস্তার মধ্যে আটক হয়ে গ্রেফতার হয়ে যেতাম। আচ্ছা যাক, সেই দিনের কথা। আমরা ইনশাআল্লাহ যুদ্ধে জয়লাভ করে আজকে এই পর্যায়ে এসেছি।